আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল মুবিনুল মু'মিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, সমস্ত হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, হায়াতদাতা, মৌতদাতা, পালনকর্তা। সেই সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোটি কোটি হামদ ও প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, তাজদারে মদিনা, রাহতে কলবুস সিনা, পাপিদের উদ্ধারকারী, বেসাহারার সাহারা, আমিনার দুলারা, আহমদী মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক। মহব্বত করুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিক আলোচনা পর্ব চলছিল সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। গত জুমায় সেটা স্টপ রেখে খাজায়ে কাজগান, খাজা আজমিরের ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছিল, ওনার জীবনী বলা হয়েছিল। আবার ঘুরে আসি সেই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, যেটাকে আমরা খুব মূল্যবান ইবাদত আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। নামাজের মতো আর গুরুত্বপূর্ণ, মূল্যবান, ফজিলতে পরিপূর্ণ, পাওয়ারফুল ইবাদত আর কিছুই নেই। কিন্তু আমাদের অজানাতে হোক, জানাতে হোক, অলসতায় হোক, যে কোনো কারণে হোক, আমাদের নামাজ পরিপূর্ণ না হওয়ার কারণে সেই সওয়াব থেকে, সেই ফজিলত থেকে, সেই পাওয়ার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদের নামাজ পড়লেও সেটা কবুল হচ্ছে না। সেই দিকে আমাদের দৃষ্টিপাত করাবার জন্য সকলের নামাজ পর্বটায় আলোচনা করা হয়েছে। নামাজের 7টি পর্ব, 2টি আলোচনা হয়েছে, তাকবীরে তাহরিমা আর কিয়াম, এই 2টি আলোচনা করা হয়েছে। দাঁড়ানো আর তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমায় দাঁড়িয়ে গেলে দুনিয়াবি সব কাজকর্ম, কথাবার্তা বলা সব হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া সব। এমন পর্যন্ত কি সালামের জবাবও দেওয়া যাবে। এরপরে আসছে আপনার কেরাত। কেরাত এটা ফরজ।
কেরাতে কিছু ভুল আমরা করে থাকি, যে ভুলের কারণে আমরা নামাজ পড়েও আমাদের নামাজ সেটা কার্যকারী হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত দিলেন যার নাম নামাজ, যে নামাজকে বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন তার দিলে নিয়ত হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আদবের সহিত দাঁড়াবো, বেয়াদবি করা যাবে না। কারণ যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তার সামনে যদি আমি বেয়াদবি করি তাহলে বুঝতে হবে আমার কপাল পোড়া, ভাগ্য খারাপ। তো যাক, কেরাত মানে আমরা যেটা শুরু করি ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে আরেকটা সূরা। তো সূরা ফাতিহার সময় ভুলেও একটি অক্ষর ছুটে যায় তবে সিজদা সহ করতে হবে। যদি একটা অক্ষরও সূরা ফাতিহা পড়তে পড়তে ছুটে যায়, তাহলে কত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা, যে একটা অক্ষরও যদি ছুটে যায়, আয়াত তো দূরের কথা, অক্ষর যদি ছুটে যায় সিজদা সহ করতে হবে। আর যদি সিজদা সহ না করে তো ঘুরিয়ে নামাজ পড়তে হবে, ও নামাজটা হবে না। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার পর সূরা পড়া ভুলে যায়, অথবা সূরা ফাতিহা পড়া ভুলে গেলে কেবল সূরা পড়লো, সিজদা সহ করতে হবে। ফতওয়ায়ে রাজবিয়া প্রথম খণ্ড 125 পৃষ্ঠা, তৃতীয় খণ্ড 125 পৃষ্ঠায়, মানে সূরা ফাতিহা পড়তে ভুলে গেছে, ডাইরেক্ট সূরা পড়ে দিয়েছে, ও আর মনে নাই, রুকুতে গেল তখন মনে পড়লো সূরা ফাতিহাটা পড়া হয়নি, তাহলে তাকে সিজদা সহ করতে হবে। যদি সিজদা সহ না করে তাহলে নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে। পরে যদি মনে পড়ে সালাম, সূরা আগে পড়লো, ফাতিহা পরে পড়লো, অথবা ফাতিহা এবং সূরার মাঝখানে তিনবার সুবহানাল্লাহ বলা হবে, এতটা সময় চুপ থাকলো, তাহলে সিজদা সহ করতে হবে। মানে সূরাটা আগে পড়ে দিলে আর ফাতিহা পরে পড়লো, কিংবা সূরা ফাতিহা পড়তে এবং আরেকটা সূরার মাঝখানে দাঁড়িয়ে থেকে গেল কিছুক্ষণ, কতক্ষণ, তিনবার সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়া হবে। এতটা পরিমাণ যদি চুপ থেকে যায় তাহলে তাকে সিজদা সহ করতে হবে। সিজদা সহ না করলে আবার তাকে ঘুরিয়ে নিয়ত করে নামাজ পড়তে হবে। জামাতের সঙ্গে নামাজ পাঠকারী মুক্তাদিগণ নামাজে কেরাত না যায় তিরমিজি শরীফ, হাকিম শরীফ, মানে যিনারা আমার ইক্তেদায় নামাজ পড়ছেন, কঠোরভাবে নিষিদ্ধ হলো যে ওনারা কেরাত করবেন না, ওনারা চুপচাপ ইমামের কেরাত শ্রবণ করাটা হলো ওয়াজিব। এই ইমাম যেটা কেরাত করবে মুক্তাদির জন্য যথেষ্ট। বহু হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে, তার মধ্যে এখানে তিরমিজি শরীফ এবং হাকিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আউযু প্রথম রাকাতে, আউযু বিল্লাহ প্রথম রাকাতে এবং বিসমিল্লাহ প্রত্যেক রাকাতে ফাতিহার পর পড়া মুস্তাহাব। মানে আউযু বিল্লাহ প্রথম রাকাতে নামাজ শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথম রাকাতে পড়া হলো, আর ঘুরিয়ে আউযু বিল্লাহ পড়তে হবে না। যখন সূরা ফাতিহা শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, আরেকটা সূরা শুরু করলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া যাবে। রাতে যদি একা নামাজ পড়েন আদা তবে জোরে কেরাত করে পড়তে পারে, আর যদি কাজা নামাজ পড়ে তবে আস্তে পড়াটা ওয়াজিব। রাতে আপনি নামাজ পড়ছেন, যদি টাইমের মধ্যে হয়, আদা নামাজ বলে, আদা মানে টাইমের মধ্যে আপনি নামাজ পড়ছেন, তো ওই নামাজে আপনি আপনার এটা অনুমতি আছে যে আপনি জোরে কেরাত করতে পারেন রাতের নামাজ। আর যদি কাজা পড়েন তাহলে আপনার জন্য আস্তে কেরাত করাটা ওয়াজিব, আস্তে কেরাত করতে হবে, ওখানে আপনাকে আস্তে বলা হচ্ছে যে কাজা পড়ে। তারাবির তাড়াতাড়ি করে কেরাত করা হয়। আমরা দেখি তারাবি রোজার মাসে তারাবিতে যে যত তাড়াতাড়ি যে মৌলবি নামাজ পড়াতে পারবে তারাবি, তাকে আমরা ভালো বলি। আর সেখানে যায় যে ওই মৌলবি আধা ঘন্টায় শেষ করে দিচ্ছে, 25 মিনিটে শেষ করে দিচ্ছে, তো বলছে তাড়াতাড়ি করে কেরাত করে তারাবি পড়াটা হলো হারাম। কারণ কোরআন শরীফকে বিকৃত করা যাবে না, কোরআন শরীফকে শুদ্ধভাবে পাঠ করতে হবে।
নইলে হারাম হয়ে যাবে। হারাম হলে তো নামাজের কি অবস্থা হবে আপনারা জানছেন। ভুলে যদি সূরা ফাতিহা আগে পিছে হয় বা উল্টা হয় তাহলে সাজদা সহ না। ভুলে গেছেন, ইমাম যদি ভুলে প্রথম রাকাতে নাস, দ্বিতীয় রাকাতে ফালাক, নামাজ হয়ে যাবে সাজদা সহ। জেনে বুঝে করলে গুনাহ হবে, সাজদা সহ না। ইমাম ভুলে প্রথম রাকাতে নাস পড়ে দিয়েছে, দ্বিতীয় রাকাতে এতে সাজদা সহ নেই, নামাজ হয়ে যাবে। যদি কেউ সানা ভুলে গিয়ে কেরাত শুরু করে দেয় তাহলে আর ঘুরিয়ে সানা পড়তে হবে না। ইমাম কেরাত আরম্ভ করে দিলে মুক্তাদি সানা পড়বে না। মানে কেউ ভুলে সানা পড়েনি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়েনি, বিসমিল্লাহ বলে কেরাত শুরু করে দিয়েছে, তো বলছে আর ঘুরিয়ে সানা পড়তে হবে না, নামাজ হয়ে যাবে। আর একটা মশলা বললো যে কোনো মানুষ এমন সময় আসছে ইমাম কেরাত করছে, তো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে ও দাঁড়িয়ে যাবে, ইমামের কেরাত শুনবে, আর সানা পড়তে হবে না। যদি নামাজে ফাতিহার পরে সূরা পড়া ভুলে রুকুতে যায়, রুকুতে মনে পড়ে, তাহলে রুকু থেকে দাঁড়িয়ে সূরা পড়ে আবার রুকু করবে ও সাজদা সহ করে। আর যদি সাজদায় মনে পড়ে তাহলে ঘুরবে না, শেষে সাজদা সহ। কি বললো এখানে যে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছে, রুকুতে মনে পড়লো যে আমি তো আরেকটা সূরা মিলাবার ছিল, মিলাতে ভুলে গেছি, তো রুকু থেকে উঠে দাঁড়িয়ে যাবে, সূরাটা মিলিয়ে পড়ে নেবে, তারপরে রুকু করে শেষে সাজদা সহ করবে। আর যদি সাজদায় মনে পড়ে যে ভুল হয়ে গেছে, শুধু সূরা ফাতিহা পড়েছে আরেকটা সূরা তো পড়েই নি, তো বলছে আর ঘুরতে হবে না, নামাজ কমপ্লিট করে শেষে সাজদা সহ করতে হবে। যদি ইমাম সিররি নামাজে ভুলে জোরে কেরাত করে এবং এক আয়াত পড়ে দিল তবে সাজদা সহ ওয়াজিব। যদি সাজদা সহ না করে তাহলে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। ইমাম সাহেব কেরাত করছে, নামাজ পড়াচ্ছে, সিররি নামাজ, সিররি মানে যেগুলো আস্তে আস্তে কেরাত করা হয় ওগুলোকে বলে সিররি নামাজ। সিররি নামাজে ইমাম সাহেব ভুলে গিয়ে জোরে কেরাত করে দিয়েছে, একটা আয়াত পড়ে দিয়েছে, এমনও অনেক ইমাম আছে আর সাজদা সহ করে না, তো মশলা বলছে যে সাজদা সহ শেষে পড়তে হবে। যদি সাজদা সহ না করে তাহলে নামাজকে আবার ঘুরিয়ে পড়তে হবে। যদি ফজরের শেষে 2 রাকাত ফাতিহার পরে কেউ জেনে বা ভুলে সূরা মিলিয়ে দিল তার নামাজ হয়ে যাবে। মানে ফরজ নামাজে শেষে 2 রাকাত, আপনি পড়ছেন ধরেন জোহরের 4 রাকাত ফরজ, তো 4 রাকাত ফরজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মিলাতে হয়, ঠিক আছে। দ্বিতীয় 2 রাকাতে শুধু ফরজ নামাজ পড়ছেন আপনি, তো ফরজে আপনার 2 রাকাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মিলাতে হয়, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এবার কেউ ভুলে আরেকটা সূরা মিলিয়ে দিল, তো বলছে তার নামাজ হয়ে যাবে যদি ভুলে করে দেয়। প্রত্যেক রাকাতে একটি রুকু, কিন্তু কেউ যদি ভুলে দুটি রুকু করে দেয় তাহলে তাকে সাজদা সহ করতে হবে। 2টা রুকু হয়ে গেছে, সাজদা সহ করলে নামাজ হয়ে যাবে। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ না বলে আল্লাহু আকবার বলেও নামাজ হয়ে যাবে, সাজদা সহ লাগবে না। কেউ রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু আলহামদুলিল্লাহ বলতে হয়, ভুলে আল্লাহু আকবার বলে দিয়েছে, তো সাজদা সহ দরকার নাই, নামাজ হয়ে যাবে। রুকু থেকে উঠে অন্তত 3 বার সুবহানাল্লাহ বলার সময় মতো দাঁড়ানো অর্থাৎ কম করা ওয়াজিব। মানে রুকু থেকে উঠে আপনাকে দাঁড়াতে হবে কতক্ষণ পর্যন্ত? 3 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত, মানে রব্বানা লাকাল হামদ এটা বলা। যদি কেউ না দাঁড়ায় অর্থাৎ কওমা যদি না করে, কওমা করাটা ওয়াজিব, তাই তার নামাজ হবে না, দাঁড়াতে হবে। ঝুঁকে সাজদায় যাওয়া যাবে না। যদি কেউ ভুলে রুকুতে সুবহানা রাব্বিয়াল আলা বলে দেয়
তবুও তার নামাজ হয়ে যাবে, সাজদা সহ লাগবে না। আপনি সাজদায় গেছেন, রুকুতে আছেন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, আপনি আযীম না বলে সুবহান রাব্বিয়াল আলা বলে দিয়েছেন ভুলে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, সাজদা সহ কোনো দরকার নাই। সেজদার সময় পায়ের আঙুল মাটিতে লেগে থাকবে, যদি উঠে যায় নামাজ হবে না। একটি আঙুল মাটিতে থেকে আর বাকি আঙুল উঠে গেলেও নামাজ হবে না। সাজদায় গেছেন, নিয়ম তো আপনার যে 10টা আঙুল আপনার মাটিতে থেকে থাকবে আর মুড়ে থাকবে কেবলার দিকে, জমিনের পশ্চিম দিকে হয়ে থাকবে। যদি তা না হয় তো কমসে কম এদিকে এই পায়ে 3টা, ওই পায়ে 3টা, 6টা আঙুল একদম মাটিতে থেকে থাকা মানে মুড়ে থাকা ওয়াজিব। যদি না হয় তাহলে নামাজ হবে না। পা যদি উঠে যায় সাজদার সময় গিয়ে মাটি ছেড়ে দেয় তাহলে নামাজটা হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এগুলো আমরা লক্ষ্য করি না, কিন্তু সাজদার মধ্যে আমাদের অনেকেরই হয়ে যায়। এই ভুলগুলো আমরা করে থাকি, যার কারণে আমাদের হয় না। 2 সাজদার মাঝখানে জালসা, ইমাম মুক্তাদি 2 জনের জন্য মুস্তাহাব। 2 সাজদার মাঝখানে জালসা যেটা, ওটা আপনাকে করতে হবে। জালসাতে কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার সময় এতটা সময় আপনাকে বসা উচিত। মানে এক সিজদায় গেলেন, আর এক সিজদায় যাওয়ার আগে আপনি উঠলেন, উঠে স্থিরভাবে বসবেন। যতগুলো আপনার শরীরে জয়েন্ট আছে, কোমরে জয়েন্ট আছে, সিট দাঁড়ার জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো একদম একের পর এক মিলে যাবে। তারপরে আপনি আবার সিজদা করবেন। যদি তাড়াতাড়ি করেন ও নামাজ পড়ে লাভ নাই, নামাজ হবে না। প্রকাশ্যভাবে ফাতওয়ায়ে রাসবিয়া 3য় খণ্ডে বলা হয়েছে। 2 সেজদার মাঝখানে জালসা ওয়াজিব, যেটা বললাম। যদি সেজদায় কপাল শক্তভাবে মেঝেতে না দাবে তবে নামাজ হবে না। আর নাকের হাড় পর্যন্ত দাবাতে হবে, কেবল নাক মাটিতে ছোঁয়ালে নামাজ মাকরুহে তাহরিমি হবে, আবার পড়তে হবে। সাজদায় গেছেন আপনি, আপনার নাক শুধু ছোঁয়ালে হবে না, এই হাড় পর্যন্ত ঠেকবে, নাকটাকে দাবাতে হবে, আর কপাল আপনার একদম চেপে থাকবে। এইভাবে যদি না করেন, এখন তো আমরা ওইভাবে গেলাম আর উঠলাম, মোরগে যেমন দানা খায় ঠোকার মারে উঠিয়ে দেয়, ওইভাবে নামাজ পড়ছি। এই নামাজটা নামাজে মাকরুহে তাহরিমি হয়ে যাবে, যার কারণে আপনি পড়েও আপনার নামাজ হলো না। সেই নামাজটাকে ঘুরিয়ে পড়তে হবে। কত শক্ত মশলা বলছে, কিন্তু আমরা মানি না। পাগড়ি, টুপি, রুমাল দ্বারাই কপাল ঢাকা থাকলে সাজদা হয়ে যাবে, কিন্তু নামাজ মাকরুহ হবে, মাকরুহ নামাজ হবে। মাকরুহে তানজিহি, এটা মানে কম দরজার মাকরুহ। এখান পর্যন্ত দেখে রেখেছেন রুমাল দিয়ে, পাগড়ি দিয়ে আপনার সাজদা করার সময় ঢাকা থাকলো, তো বলছে মাকরুহে তানজিহি হবে। এ হলো রুকু, সাজদা আর কেরাতের মশলা। মোটামুটি আজকে বলা হলো, আরো বিস্তারিত আছে, বলার সময় নাই, বিস্তারিত মশলা আছে। তো মেন জিনিসগুলো আপনাদেরকে বললাম, লক্ষ্য রাখবেন। যদি ভুলে যান তো আমার ইউটিউব চ্যানেলটা আবার খুলবেন, ফলো করবেন, ওতে আবার রেকর্ড হচ্ছে, আবার ইউটিউবে ছেড়ে দিলাম, তাহলে আপনাদের ভুলে গেলেও অসুবিধা নাই, ইউটিউবে আবার পেয়ে যাবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করেন। কারণ নামাজ আমরা কষ্ট করে পড়তে আসি, এবং আমরা সকলে চাই যে আমাদের নামাজটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, এবং এই নামাজের ওসিলায় যেন আমরা কাল হাসরের ময়দানে নবীর শাফাআত পেয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাতুল সুন্নাত বাচ্চাকে আদায় করুন।